রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। লেতারা চাঁদাবাজি করবে, চুরি করবে, বাটপারি করবে, সেই সময় তাদের শিষ্টাচার থাকে না, কিন্তু এটা নিয়ে কথা বললে আচরণ শিষ্টাচার বহির্ভূত হয়ে যায়। এই যে সকালবেলায় যমুনা টিভির নিউজে দেখলাম যে প্রায় 5 কোটি টাকার চাঁদা উঠায় ফেলাইছে কয়েকটা গরুর হাট থেকে আর কি। গরু নামানোর সময়, গরু উড়ানোর সময় পিক আপ থেকে মিলায় প্রায় 5 কোটি উঠায় ফেলাইছে অল্প কয়েকটা গরুর হাট থেকে। এই সময় আপনাদের শিষ্টাচার কোথায় আসিল? আপনারা আকাম করে বেড়াইতে পারবেন আর সেটা বললে সেটা শিষ্টাচার বহির্ভূত আচরণ হয়ে যায়? হ্যাঁ, এত শিষ্টাচার নিয়ে গত 55টা বছর কি করছেন আপনারা? দেশের জন্য কি বালটা ফেলাইছেন? আমাদের থাকার কথা কই, আমরা আসি কই? এত শিষ্টাচার আপনাদের মধ্যে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তারে পেডোফাইল কয়, তারে কত কিছু কয়, সাংবাদিকরা কয়, জনগণ কয়, ইভেন অপোজিশন পার্টির পলিটিশিয়ানসরা কয়। তার তো ভাই এত শিষ্টাচারের ইয়া নাই, এত মানিজ্যত নাই তার। আপনাদের কিছু বললেই হয়, তাও আবার যদি হয়তো যে মিথ্যা অবজেকশন দেয়, সত্যি কথা কইছে, তখন আপনাদের শিষ্টাচার চলে আসতেছে। শিষ্টাচার বহির্ভূত আচরণ। মাজা ভাঙ্গার সময় শিষ্টাচার কই আসিল? তখন তোমরা আসো নাই কেন শিষ্টাচার আটকাইতে? তারেক রহমানের যে মাজা ভাঙছে আর্মি, এটা তো সত্যি কথা। উনি নিজেই স্বীকার করছে যে শারীরিকভাবে উনি নির্যাতিত হয়েছে। তো এটা তো সত্যি কথা। সত্যি কথা কইলে এটা শিষ্টাচার বহির্ভূত আচরণ হয়ে যায়। তা তোমরা এত শিষ্টাচার মারা দেশের জন্য করছোটা কি 55 বছর ধরে? তোমাকে জেনারেশনটা যদি বাল ফালাইতে পারতো, তোমরা বলো যে মুরব্বীদের সাথে একটা বেয়াদবি হয়ে যাচ্ছে, মুরব্বীরা আমার লেওরা চুষছে এই 15 দিন 55 বছর বইরা। তাদের জন্য তো আজকে দেশের এই অবস্থা। কয়টা অভ্যুত্থান হয়েছে, দেশ চেঞ্জ হয়েছে? হয় নাই এই রাজনীতিবিদ গুলার কারণে, আমাদের এই বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ গুলার কারণে। তখন তো আপনাদের শিষ্টাচার কোথায় থাকে? শিষ্টাচার মারাইতে আসছে তারা।